আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে জিলহজ মাসের প্রথম দিনে আমরা পৌঁছে গেছি। প্রথম দিন থেকে শুরু করে আজ থেকে আমরা 10 দিন ইনশাল্লাহ 10টি ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। আপনারা আমাদের এই ভিডিও দেখে দেখে এই ছোট্ট আমলগুলো করবেন। আজ প্রথম দিন, প্রথম ভিডিওটিতে একটি দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি মাত্র একবার করেও যদি পড়েন, আল্লাহ তাআলা চাহে তো এই 10 দিনের মধ্যেই আপনি আপনার পরিবার সংসারে একটি সুখবর দিতে পারবেন, নেক সন্তান লাভের। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলেছেন, এই আমলে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুখবর দিয়ে থাকেন তিনি ভাই বোনেরা। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালনের মাস এই জিলহজ মাস। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। বর্ণিত হয়েছে শপথ ফজরের এবং 10 রাতের, সূরা ফজর আয়াত 1 থেকে 2। অন্য আয়াতেও বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যার রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোর আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজের আয়াত 28 বলা হচ্ছে দিনী ভাই বোনের, অর্থাৎ প্রথম আয়াতের 10 রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে। তাই আমরা এই 10 দিন বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। অন্যদিকে হাদিসে এই মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠতম দিনও বলা হয়েছে। কারণ যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যুদ্ধ করা থেকে অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না, এটি বুখারী তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল বা ফজিলত দিনী ভাই বোনেরা। তাই এই 10 দিনে আমরা বেশি বেশি আমল করব। এই 10 দিনে অত্যাধিক আমলে সালে তথা উত্তম আমল করা উচিত। কেননা এই দিনগুলোতে যে আমলই করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয় হয়। বিশেষ করে জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা অবশ্যই এর অন্তর্ভুক্ত। জিলহজ যেহেতু গুনাহ মাফের মাস, তাই বিগত জীবনের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করা উচিত। তওবা হলো পাপকর্ম থেকে ফিরে এসে আল্লাহর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় সেই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। এটি একজন মুমিনকে নিষ্পাপ এবং নিষ্কলুষ জীবনের পথে অনুপ্রাণিত করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছেই ফিরে এসো। নিশ্চয়ই তোমার রব অতি দয়ালু ও অধিক মমতাময়। সূরা হুদের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাই আমরা এই মাসে বেশি বেশি করে জিকিরের আমল করতে পারি। এই দিনগুলোতে বা এই 10 দিনে অধিক পরিমাণে আমরা জিকির করব। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ এই পাঠে বা এই জিকিরগুলো পাঠে নিমগ্ন হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো। তাহলে আমরা এই আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। পাশাপাশি সম্ভব হলে জিলহজের প্রথম তারিখ থেকেই 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত রোজা রাখবো, বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখবেন। তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা। কেননা এই একদিনের রোজার ফলে 1 বছর আগের ও 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি এটি হচ্ছে আরাফার দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। তাই যদি সম্ভব হয় আমরা এই জিলহজ মাসের
অন্তত আরাফার দিনে কম করে হলেও একটি রোজা রেখে আমল করবো। আমরা আরাফার দিনের রোজার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আমলগুলো জানার জন্য হলেও আমি আবারও বলছি, নতুন ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন একটি করে দেওয়ার চেষ্টা করব এই 10 দিন কিংবা 9 দিন ইনশাল্লাহ। আপনারা সব ভিডিওরই বিস্তারিত আপডেটগুলো জানার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এবার আমরা জানবো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে একটি আমল আমাদেরকে করতে হবে সেই আমলটি নিয়ে, অর্থাৎ নেক সন্তান লাভের আমল। বিয়ের পরে অনেক দম্পতিরাই আছেন জীবনের কয়েক বছর চলে যাচ্ছে কিন্তু কোনো সন্তান লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়াই হচ্ছে সর্বোত্তম একটি মাধ্যম। তবে হ্যাঁ, সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা বা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না তিনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে বলা হচ্ছে। তবে হ্যাঁ, সন্তান চাইতে হবে কেবল আল্লাহ তাআলারই কাছে। আপনিও আপনার মতো করে নিবিষ্ট মনে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি যখন আপনার ডাকে সাড়া দেবেন আপনিও অবশ্যই সন্তান দান করবেন। যেমন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সুন্দর নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছিলেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ এই করুণা চেয়েছেন। মহান আল্লাহ তার দোয়া কবুলও করেছেন। সুবহানাল্লাহ। এতেই বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে। আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান পিতামাতাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দিনী ভাই বোনেরা। তাই আমরা এই দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। ছোট্ট একটা নিয়ম মেনে এই জিলহজ মাসের আজ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আমরা এই দোয়াটি আমল করব এবং আগামীকালকে আবার আরেকটি নতুন আমলের ভিডিও দেব যেখানে আপনারা সেই আমলটি পাশাপাশি করবেন। এরকম প্রতিদিন আপনাদেরকে এই 10 দিন 10টা ভিডিও দেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই চ্যানেলে নেক সন্তান লাভের। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি সেই ভিডিওগুলো দেখার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবেন। রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন, রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন। এভাবে অন্তত প্রতিদিন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, নফল নামাজের পরে, অবসর সময়ে একবার করে হলেও পাঠ করবেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। আমার দিনী মা ও বোনেরা, বাড়িতে অবসর সময়ে চেষ্টা করবেন অতিরিক্ত নফল নামাজ আদায় করার। তারপরে নামাজ শেষে রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন আমরা আরবি বাংলা দুটি উচ্চারণে দিয়ে দিচ্ছি এখন ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে। চাইলে দেখে দেখেও পড়তে পারেন। মোবাইলে স্ক্রিনশট নিন, ছবি উঠাই রেখে দিন, যখন আমলটি করবেন তখন বের করে পড়বেন। এই দোয়াটিতে বলছি, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আপনি এই দোয়াটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনি এই দোয়ার মাধ্যমে নেক সন্তান লাভেরও সুখবর পেতে পারেন, সুসংবাদ পেতে পারেন। আমরা নিয়ম মেনে আমলটি করব। নিয়মটি হচ্ছে যখনই আমলটি করব তখনই আগে দরুদের আমল বেশি বেশি করে করব। অর্থাৎ আপনি চাইলে ছোট দরুদ যেগুলো আছে সেগুলো অন্তত আগে 11 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটিও 11 বার পড়ে নিতে পারেন। 11 বার পড়ে নিয়ে আপনি কম করে হলেও যখনই আমলটি করবেন একবার পড়বেন রব্বি লাতাজারনি ফারদাও আনতা খয়রুল ওয়ারিসিন। এভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত নেক আশাগুলো আছে, নেক সন্তান লাভের মনোবাসনাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। একটা নিয়ত করে, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করতে থাকুন। যদি সম্ভব হয়, আবারও বলছি, তাওবা ইস্তেগফার বেশি বেশি করে করুন। রোজা রাখতে পারলে খুব সবচেয়ে ভালো, রোজা রেখে আমল করুন। ইফতারের সামনে নিয়ে আমল করুন আসর থেকে শুরু করে, অথবা আপনারা রোজা রাখতে না পারলেও নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি সম্পর্কে জানিয়ে দিন, যাতে করে আপনার ওসিলায় তারাও আমলটি করে নেক সন্তান হবে সুখবর পেতে পারেন এবং এই ওসিলায় আল্লাহ তাআলা খুশি হয়ে হয়তো আপনাকেও নেক সন্তান দানের ফয়সালা করে দিতে পারেন। আমি অনুরোধ করছি নতুন আমলের ভিডিও যাতে মিস না হয়ে যায় তার জন্য আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো পেতে থাকবেন। আল্লাহ তাআলার
তাআলার কাছে আমরা মন থেকে দিল খুলে দোয়া করি, রব্বুল আলামিন আপনাদের সকলকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর দান করুন এই আমলের ওসিলায়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।